এবার আসি শেখ হাসিনার পতন। শেখ হাসিনা সরকারের পতন 2024 সালের 5ই আগস্ট সংঘটিত হয়েছিল। এটি ছিল মূলত কোটা সংস্কার আন্দোলন থেকে উদ্ভূত একটি ছাত্র জনতার অভ্যুত্থান, যা জুলাই বিপ্লব বা আগস্ট বিপ্লব নামেও পরিচিত। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? মূলত আন্দোলনটি শুরু হয় সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে, কিন্তু তৎকালীন সরকারের নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগ কর্মীদের দ্বারা শিক্ষার্থীদের উপর সহিংস দমন পীড়ন শুরু হয়। এতে আন্দোলন দ্রুত দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং ব্যাপক জনরোষ সৃষ্টি হয়। এই সহিংসতা প্রায় 1400 জনেরও বেশি মানুষ নিহত হয়, যা জাতিসংঘের এক তদন্তকারী কমিটির তদন্তে উঠে আসে। আন্দোলনকারীরা এক পর্যায়ে অসহযোগ আন্দোলনের ডাক দেয়, যার ফলে দেশের প্রশাসনিক কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তৎকালীন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অসহযোগ আন্দোলনকারীদের সাথে আলোচনা করেন এবং শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেন। এবং শেখ হাসিনা যখন পদত্যাগ এবং দেশ ত্যাগ করেন, তখন অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই সরকারের প্রধান কাজ হল পরিস্থিতি স্বাভাবিক করা এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা তৈরি করা। মানুষ মরে তবু সমাজ নীরবে হাসে। এই জুলাই হত্যাকাণ্ডকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় এই ঘটনাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য করার যুক্তিসঙ্গত কারণ খুঁজে পায়। এই ঘটনায় শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু করেছে এবং মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছে। এবার আসি সাধারণ মানুষ কেন পরিবর্তন চায়। পেঁয়াজ 20 টাকা থেকে 200, ডাল 60 টাকা থেকে 150 টাকা, চাল 30 টাকা থেকে 75, তাছাড়া গ্যাস বিদ্যুৎ দ্বিগুণ 3 গুণ। মানুষ ঘরে ঘরে কষ্ট বেড়েছে, ধনীরা হয়েছে আরও ধনী, গরিবেরা দাঁড়িয়েছে আরও অন্ধকারে। ভোট নেই, কথা বলার স্বাধীনতা নেই, ইসলাম বিদ্বেষী নীতি, দুর্নীতির সর্বোচ্চ পর্যায়ে, ন্যায় বিচারে অক্ষম, ব্যাংক খাতে লুট, জনগণের দুর্ভোগ, রাষ্ট্রীয় সম্পদ দলীয়ভাবে বন্টন। আজ মানুষ বলছে দেশকে বাঁচাতে পরিবর্তন দরকার। তাছাড়া অর্থনীতিবিদরা বলেন জিডিপি এবং উন্নয়ন দেখানো হয়েছে শুধু কাগজে কলমে। মূল্যস্ফীতি, বেকারত্ব, ডলার সংকট, রিজার্ভ পতন চেপে রাখা হয়েছে বছরের পর বছর। অবশেষ 2023-24 এসে প্রকৃত সংকট ফেটে পড়ে। একটা দেশের সবচেয়ে বড় শক্তি হলো গণতন্ত্র, ন্যায় বিচার, সংবাদ মাধ্যমের স্বাধীনতা আর জনগণের অংশগ্রহণ। গত 15 বছরের বাস্তবতায় বাংলাদেশ সেই শক্তিগুলো একে একে হারিয়েছে। আজ প্রশ্ন শুধু শেখ হাসিনা, আওয়ামী লীগ বা বিএনপির কাছে নয়, প্রশ্ন হলো পুরো বাংলাদেশের কাছে। আজ বাংলাদেশ কোন পথে যাবে? জনগণ চায় দুর্নীতি বন্ধ হোক, ন্যায় বিচার ফিরে আসুক, সুষ্ঠু নির্বাচন হোক, স্বাধীনতা, সংবাদ মাধ্যম, মানবাধিকার এবং রাষ্ট্রের স্বাভাবিক শাসন ফিরে আসুক। দেশ কারো ব্যক্তি সম্পত্তি নয়, দেশ জনগণের। তাই জনগণই ঠিক করবে বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে। আজ সময় এসেছে একটি স্বচ্ছ, জবাবদিহিতা এবং ন্যায়নিষ্ঠ রাষ্ট্র গড়ার।